জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে সার্জিস লিখেছেন, গতকাল আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের উপরে বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জা হওয়া উচিত। বিগত 16 বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয় আপসহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত। তিনি লেখেন, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযোগ্য সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত 16 বছরে বিএনপি কি অন্যায়, অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই 16 বছরে আওয়ামী লীগ কি অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের কি পরিণত হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে। সার্জিস আরও লেখেন, কারণ আজ থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশের যে জায়গা ছিল এখন সেই জায়গা নেই। যেটা হতে একসময় 15 বছর লাগতো এখন সেটা হতে 5 বছর লাগবে কিনা সন্দেহ। এই জেনারেশন এখনো সজাগ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়, তাই বিএনপির সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময় আর জেনারেশনটাকে আর একটু সিরিয়াসলি নেবেন। আর যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের উপরে এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার চাই। উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যা 7:30টার দিকে হাতিয়া উপজেলার জাহাজপাড়া বাজারে হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটে। এতে আব্দুল হান্নান মাসুদ সহ অন্তত 20 জন আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।